চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর যেখান থেকে আমাদের ব্লগটা দেখছে তাদের সকলকে তানিমি ফ্যামিলি তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। চলো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। আর সকালবেলা আজকে একটু বেরিয়েছিলাম, একটা কাজ ছিল, বেরিয়ে এসেছি। সকালবেলায় বেরিয়ে যা অবস্থা, সকালবেলা মানে তাও 7:30 7টা, কি ঠান্ডা ওরে বাপরে বাপ। এই বাড়িতে আসলাম ফ্রেশ হয়ে, এখন খাবো চা আর ব্রেকফাস্ট খাবো একসঙ্গে। তো চলো ফটাফট আগে ব্রেকফাস্টটা করে নিয়ে এদিকে রান্নাঘরে ভাত বসে গেছি, আর প্রেশারে কি বসেছে জানি না, এখনো পর্যন্ত সময়মতো এসছে, এগুলো কিচ্ছু জানি না। আর আজ সকালে ব্রেকফাস্টটা হচ্ছে আজ সকালে ব্রেকফাস্ট হচ্ছে লুচি আর তরকারি। তো চলো আগে ফটাফট আগে চাটা খাই, তারপরে ব্রেকফাস্ট খেতে বসি। তো এইদিকে ব্রেকফাস্ট করার আগে ঢুকে গেলাম রান্নাঘরে। এটা কি হচ্ছে? ফুলকপি। তা আজকে ফুলকপির ঝোল, ট্যাংরা মাছের ঝোল, আর হচ্ছে পেঁয়াজ কলি দিয়ে আলু ভাজা অনেকদিন পর। হ্যাঁ, আজকে সকালবেলায় বাজার করতে গিয়ে পেঁয়াজ কলি, বাজার সবই হয় কিন্তু এই পেঁয়াজ কলি আনা হয় না। তা আজকে পেঁয়াজ কলি নিয়ে এসেছি। তা পেঁয়াজ কলি দিয়ে আলু ভাজা, ট্যাংরা মাছের ঝোল আর ফুলকপির ঝোল, এই হচ্ছে আজকের মেনু। এইদিকে তো মাছের ঝোল হচ্ছে, আর বাদ বাকি ফুলকপির ঝোল আর পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজা, সেটা কমপ্লিট, সেটা নিয়ে চলে গেছে টেবিলে। তাই হচ্ছে পেঁয়াজ কলি আলু ভাজা, আর এখানে হচ্ছে ফুলকপি দিয়ে একদম মটরশুঁটি দিয়ে একদম দারুণ ফুলকপির ঝোল মটরশুঁটি দিয়ে করা হয়েছে। এই হচ্ছে। আর এখানে হয়েছে চাটনি অনেকদিন আমাদের অফ ছিল, তা ফাইনালি আজকে চাটনি করা হয়েছে। আর এখানে হয়েছে ডাল। এই হচ্ছে মেনু। চলো, আর ওদিকে রান্নাঘরে মাছের ঝোল হচ্ছে। তা মাছের ঝোল করতে করতে মাকে বললাম, মা আসো, চলে আসো, সবাই মিলে একসঙ্গে ব্রেকফাস্টটা করে নিই। তা আজকে মোটামুটি অনেক আগে একটু উঠেছি, কারণ প্রতিদিন প্রায় দেরি হয়ে যাচ্ছিলো। তা ব্রেকফাস্ট করার আগে মোটামুটি অনেক কিছু রান্নাও আজকে হয়ে গেছে। তা এখন সবাই মিলে ব্রেকফাস্টটা সেরে নেবো। তা ব্রেকফাস্ট আজকে লুচি আর ফুলকপি আলুর ঝোল হয়েছে, তোমাদের দেখিয়েছিলাম হতে ব্যাকে। তা চলো আগে ব্রেকফাস্টটা করে নিই, জোর খিদেও পেয়ে গেছে। তো চলো চলে এসেছি একবার ব্রেকফাস্ট টেবিলে। তো এখন ব্রেকফাস্টটা করে নেবো। লুচি আর হচ্ছে সাথে হচ্ছে বাঁধাকপি দিয়ে আলুর তরকারি। এই তরকারিটা হেভি লাগে সকালবেলা ব্রেকফাস্টের সঙ্গে। তো চলো ব্রেকফাস্টটা বাড়া হয়ে গেছে, ওদিকে আমরা তিনজনই এখন বসবো খেতে। চলো ফটাফট আগে খেয়ে নিই। ব্রেকফাস্ট করে চলে এসেছি ঘরে। আগে বিছানাপত্রগুলো তুলে নেবো, আজকে বাসি বিছানা কিচ্ছু ওড়েনি, মানে শীতে একদম জড়ো তো হয়ে গেছি। তারপরে দেরি করে ওটাতেও ওইদিকে তালগোল লেগে গেছিলো, বিছানা আর গোছাতে পারিনি। তো এই এখন ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন বিছানা গোছাবো, বাদবাকি টুকটাক কিছু কাজ করবো, তারপরে খাবো চা। তা চলো আজকে বিছানা গোছানোর দায়িত্ব ঝুমি নিয়ে নিয়েছে। তো ঝুমি এখন বিছানাটা গুছিয়ে নিই, তারপরে হচ্ছে চায়ের বন্দোবস্ত করতে হবে। গুছিয়ে দিচ্ছে, আর আমি এদিকে হচ্ছে বেঞ্চটা পুরো গুছিয়ে দিলাম, কারণ এখানে জামাকাপড় শীতকাল যেহেতু এক্সেস জামাকাপড় বেরিয়েছে, পুরো মানে প্রতি 5 মিনিট আধ ঘন্টা অন্তরে এই সমস্যাগুলো হচ্ছে, পুরো আলনা গোছাতে হচ্ছে। কি অবস্থায় পড়ে গেছি পুরো, হচ্ছে এই জায়গাটা হুলস্থুল ছিল, সেটা ঠিক করছি, নাহলে বেরোনোর সময় কিচ্ছু পাতে কাছে পাওয়া যায় না। তো চলো আমি এখানে গুছাই, তারপরে ওদিকে বেশ কিছু কাজ আছে, আর তার আগে খাবো চা। তো চলো আমাদের বেলার চা এসে গেছে। এটাকে আমাদের তিনজন, ওদিকে বাবাকে দিয়ে এসেছি, আর হচ্ছে এদিকে আমরা তিনজন একসঙ্গে হচ্ছে এখন চা খাবো। তো চলো ফটাফট চাটা কিনি, শীতকালে এই জিনিসটা খুব দরকার হয়। গুড ইভিনিং ফ্রেন্ডস, অনেকক্ষণ বাদে চলে এসেছি তোমাদের সঙ্গে বক করতে। বেলার চা খাওয়ার পর থেকে আর তোমাদের সঙ্গে কথা বলা হয়নি, ব্লগও করা হয়নি, কারণ এখানে বেশ কিছু কাজ এসে গেছিলো। তো সেই কাজ করতে গিয়ে ক্যামেরাটা অন করতে একেবারে ভুলেই গেছি। তো যাই হোক, আজকে আসার সময় নিয়ে এসেছি একেবারে
ফুলকো ফুলকো ফুচকা, আর মানে এই ফুচকাগুলো বেশ ভালো হয়, মানে যার কাছ থেকে নিয়ে এসেছি ওই দাদার ফুচকাগুলো সত্যিই খুব ভালো হয়। একটা তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম, কাকিমা তোমার ফুচকা নিয়ে আসলাম, বাইরে আর আজকে কিছু খাইনি, ফুচকাটা নিয়ে আসলাম, এবার একসঙ্গে বসে সবাই মিলে ফুচকা খাবো, তারপর খাবো চা। ফুচকা টুচকা খেয়ে অনেকক্ষণ বসেছিলাম, গল্পগুজব করলাম, করে সোজা চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে বেশ কিছু কাজ কমপ্লিট হলো, রাত্রে খাওয়া দাওয়া গরম হয়ে গেছে, তো হঠাৎ করে সবারই একটু ম্যাগি ম্যাগি মন করছে, এরপর বানিয়ে নিলাম ম্যাগি আর সাথে চা। তো চলো, তো আজকে সন্ধ্যেটা ভালো মতো জমে যাবে, সব প্রথমে ফুচকা তারপরে ম্যাগি। চলো, এদিকে মোটামুটি ঘরের সব কাজ কমপ্লিট। এই দেখো মেজে মেজে সব একদম পোছাপুছিতে একদম কমপ্লিট হয়ে গেছে, এদিকে সব মেজে পরিষ্কার। আর এইদিকে এখন এই জায়গাটা তোমাদের দেখিয়েছিলাম কি অবস্থা, আর এখন শীতকাল মানে তো বুঝতে পারছো, মানে সোয়েটারের গরম জামা কাপড়ের ভিড় জমছে, আর এই পরিষ্কার করছি আবার দেখা যাচ্ছে আবার সেই একই অবস্থা। তো এখন এই জায়গাটা পুরোপুরি একদম সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, যেখানে সোয়েটার রাখবো সেই সোয়েটারগুলোকে একদিকে গুছিয়ে নিচ্ছি। আর যেগুলো আমাদের প্রতিদিনের ইউজ করা জামা কাপড় আমরা কী করি, এইখানে আমরা ভাঁজ করে রেখে দিই। আর এই সেকশানে কতগুলো জামা কাপড় আমাদের এর মধ্যে কাচা হয়েছে, সেগুলোকে আপাতত এইভাবে রেখে দিয়েছি আলমারিতে। এগুলো চলে যাবে সোজা আলমারি, তা আজকে যাবে না, এগুলোকে আজকে এইভাবে রেখে দিয়েছি, কালকে বা পরশু এইগুলো আলমারিতে উঠিয়ে দেবো। তা চলো, এদিকে মোটামুটি দেখতেই পাচ্ছ, তোমাদের দেখিয়েছিলাম কেমন অবস্থা, এখন মোটামুটি দেখো কেমন লাগছে দেখতে। এই দেখো পুরো গুছানো একদম কমপ্লিট মোটামুটি প্রায়। তা চলো, এদিকে কাজ টাজ হয়ে গেছে, ওইদিকে রান্নাঘরেরও শেষ, রান্নাঘরে একদম পরিষ্কার কমপ্লিট করে নিয়েছি। আর সোজা যাব এখন হচ্ছে ফ্রেশ হয়ে নেব, ফ্রেশ হয়ে সোজা পুজোটা একটু সেরে নেব, সেরে নিয়ে একটুখানি নিজেদের কাজগুলো একটুখানি করবো, অনেকটা সময় আজকে আছে, কিছু কাজ যার আগে একটু করে নেব, করে নিয়ে তারপর খাওয়া দাওয়া করে বেরোবো।